আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে আমরা যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। রাম রাম বন্ধুরা, আমি শুভ। পুরী থেকে বাড়ি এসে আবার রওনা দিলাম তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা তিনজন যাচ্ছি। দাদাকে তো তোমরা চেনোই, আর এই যে ছোট ছেলেটা, এটা দাদার মাসির ছেলে। তিন ভাই মিলে চলে এসেছিলাম বাবুঘাট খেয়া পার হতে। এখন আমাদের টিকিট কাটা কমপ্লিট। বোটের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে কিছুক্ষণ পোজ মেরে ছবি তুলে নিচ্ছিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বোট চলে এসেছিল। তিন ভাই বোটে উঠে একটু পাখা মারছিলাম। তারপর হাওড়া ব্রিজ দেখতে দেখতে চলে গেছিলাম হাওড়া স্টেশনে গিয়ে দাদা গেছিল টিকিট কাটতে, আর আমরা সাইডে দুই ভাই দাঁড়িয়েছিলাম। এই যে টিভি সিরিয়াল চলছে, এখানে সব লোক দেখছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে সবাই দেখছে বলে আমরাও দেখছি। বাঁক নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কাশী বিশ্বনাথ ধামের একটু আগে। একেবারে এই হচ্ছে প্রথম আমাদের রেস্ট নেওয়া। ভাই এতটা হেঁটেই আর হাঁটতে পারছিল না, তাই মাঝপথ থেকে আবার আমাদের ভ্যান নিতে হয়েছিল। প্রথমত আমরা একটু রেস্ট নিয়ে হাঁটিনি, তাই জন্য আরও হয়তো বেশি কষ্ট হচ্ছে, তাই জন্যই বেশি ফুটেজ কালেক্ট করা হয়নি। তারপরে তারকেশ্বরে গিয়ে ভিআইপি লাইনে 100 টাকা করে দিয়ে মাথা পিছু চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। ট্রেনে উঠে ভাইয়ের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা খারাপ অবস্থা ছিল ভাইয়ের। সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে চলে এসেছিলাম 9টার মধ্যে হারোয়া স্টেশন। খেয়া পার হয়ে এবার বাবুঘাটে যেতে হবে। বাবুঘাটে এসে বাবুর মুখে হাসি ফুটেছে। সকাল থেকে কিছু খাইনি বলে কালকের আর বিস্কুটগুলো বার করে দিচ্ছিল বাবুকে। তারপরে বাবুঘাট থেকে 200 ধারা ধরে চলে এসেছিলাম ভোজেরহাটের দিকে। আমার মুখে যতটা না হাসি ছিল তার থেকে বেশি গুণ আমার পায়ে ব্যথা ছিল। আমরা এখন ঝিমোতে ঝিমোতে বাড়ি যাই। তোমরা কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।